হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সুইটস রেসিপি। এটা দেখতেও যেমন সুইটস, খেতেও সুইটস, আর এটা অরিজিনালি একটা সুইটসের রেসিপি। এটা কোনো রকম ওভেনে কোনো রকম ঝামেলা ছাড়াই, মানে কোনো রান্না করা ছাড়াই জাস্ট হাতে কয়েক মিনিটে বানিয়ে নেব একটা মিষ্টির রেসিপি। তো চলো স্টার্ট করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 প্যাকেট গুড ডে বিস্কিট। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি বিস্কিটস নিয়ে নেবে। তারপরে এগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিনি। এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম বিস্কুট। এগুলো আমি একটু গুঁড়ো করে নিলাম। তো দেখো এখানে বিস্কিটের গুঁড়ো করা হয়ে গেছে। এর সাথে আমি অ্যাড করছি 2 চামচ আমল দুধের গুঁড়ো আর 1 চামচ চিনির গুঁড়ো। তারপরে আমি অ্যাড করছি এখানে 1 টেবিল চামচ ঘি। তারপরে সব জিনিসগুলোকে ভালো করে মেখে নেব। যেহেতু এটা একটু ড্রাই, তাই আমি এখানে একটু দুধ অ্যাড করছি। দুধ দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এটা একদমই কোনো ওভেন লাগবে না এই মিষ্টিটা তৈরি করতে। জাস্ট হাতেই তুমি কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারবে এই মিষ্টিটা। তো দেখো ডো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু নারকেল কুচি। নারকেল কুচিটা যেন একটু ড্রাই হয়, তাহলে বেশি ভালো হবে। তার সাথে আমি অ্যাড করছি 2 চামচ চিনির গুঁড়ো, 2 চামচ বাদামের গুঁড়ো, আর অ্যাড করছি 2 চামচ আমল দুধ। এর সাথেও আমি অ্যাড করব 1 চামচ ঘি। ভালো করে চটকে চটকে এবার নারকেলটাকে আমি মেখে নিচ্ছি। যেহেতু এটা দিয়ে আমরা একটা ডো বানাবো, তো সেই জন্য এটাকে ভালো করে মেখে নেব। দেখো নারকেলটা যেহেতু একটু ড্রাই, তাই মাখতে প্রবলেম হচ্ছে বলে এটা আমি একটু দুধ দিয়ে ভালো করে মেখে নিলাম। এই নারকেলের পুরটাকে আমি একটা লম্বা শেপ দিয়ে দিলাম। তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার। এটা মার্কেটে যে কোনো দোকানেই তোমরা কিনতে পাবে। তো তারপরে আমি বিস্কিটের যে ডোটা বানিয়েছিলাম সেটাকে আমি একটা বেলনি দিয়ে বেলে নিলাম। দেখো এইরকম একটা শেপ দিয়েছি, এটা ঠিক রোলের মতো হবে। তো আমি ফয়েল পেপারটাকে আস্তে আস্তে মুড়ে দিচ্ছি। দেখো মোটামুটি দেখতে এটা পুরো রোলের মতো লাগছে, মনে হচ্ছে এটা এগ রোল। যাই হোক, দেখো কি সুন্দর করে এটা রোলের মতো প্যাক করে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। তারপরে দেখো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। 3-4 ঘন্টা পরে এটা পুরো আটকে গেছে, একদম জমে গেছে। দেখো কি দারুণ হয়েছে দেখতে। তো এরপরে একটা নাইফের সাহায্যে আমি এরকম ছোট ছোট পিস করে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সুইটস। একদম ভীষণ অল্প সময়, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবার ওপর দিয়ে আমি একটু বাদাম ছড়িয়ে ডেকোরেশন করে নিয়েছি। তোমরা যে কোনো বাদাম দিয়ে দিতে পারো। দেখো এটা কিন্তু খুব সুন্দর, দারুণ টেস্টি। আর যেহেতু আমরা ঘি দিয়েছিলাম এর মধ্যে, তার জন্য একটা ঘিয়েরও ফ্লেভার আসবে। দারুণ লাগবে খেতে, আর খুব সফট। যে কোনো বয়সে এটা সবাই খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে আর বয়স্করাও খেতে পারবে। অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা।